বেদআত মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে শিরক মুক্ত এবং বেদআত মুক্ত রাখার তৌফিক দান করেন। নির্ভেজাল ঈমান আমি বলেছি। তো আল্লাহ পাক বলেছেন বান্দা দুই কাজ করো, একটা হলো কি তুমি নির্ভেজাল ঈমানের মালিক হয়ে যাও, আরেকটা কি তুমি আমলে সালেহ করো। আরেকটা কি আমলে সালেহ, নেক আমল করো। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও, নর হও আর নারী হও, নির্ভেজাল ঈমানের মালিক হও। দুই নাম্বার হলো আমলে সালেহ করো। আমলে সালেহ কাকে বলে আমি এক মিনিটে আপনাদেরকে বুঝাই। নেক আমল, নেক আমল, নেক আমল বললে আমরা তো বুঝি, বলবেন যে হুজুর নেক আমল বুঝি না, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, দান খয়রাত করা, এগুলো সব কি নেক আমল? বলেন না এগুলো কি নেক আমল? হ্যাঁ হ্যাঁ বন্ধু, এগুলো নেক আমল, তবে এগুলোই একমাত্র নেক আমল না। আমরা যখন নেক আমলের ওয়াজ করি, ওয়াজ শুনি, তখন খালি আমরা বুঝি যে এখন থেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, জিকির আজকার করতে হবে, দান খয়রাত করতে হবে, খালি পড়তে হবে, চলতে হবে, বলতে হবে, ধরতে হবে, খালি এগুলোর দিকে আমাদের চিন্তা যায়। কিন্তু নেক আমল এটা হলো অর্ধেক, আর অর্ধেক ওইদিকে আমাদের চিন্তা যায় না। শয়তান ওইদিকে আমাদের চিন্তা করতে দেয় না। এই করতে হবে, চলতে হবে, বলতে হবে, পড়তে হবে, এগুলো যেমন নেক আমল, এরকম ভাবে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে। নেক আমল মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, গীবত শিকায়াত ছাড়তে হবে, পরনারীর দিকে দৃষ্টি দেখা ছাড়তে হবে, দেবরের সাথে দেখা দেওয়া ছাড়তে হবে, দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া ছাড়তে হবে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া ছাড়তে হবে। এগুলোও নেক আমল। এগুলো কি? তার মানে কি ঈমান একটা বৃক্ষ, এর দুইটা ডাল, একটা হলো করতে হবে, পড়তে হবে, চলতে হবে, আর একটা হলো ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। কথা বুঝে আসলো? এই আমলে সালেহ মানে করার কাজ করতে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। বলেন করার কাজ, ছাড়ার কাজ ছাড়তে হবে, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ করনে কা কাম করনা হোগা, छोड़ने का काम छोड़ना होगा। এই দুয়ে মিলে হচ্ছে আমলে সালেহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাস আল্লাহ পাক বলছেন বান্দা খাঁটি ঈমানের মালিক হও, আমলে সালেহ করো, এই দুইটা দায়িত্ব তোমার। আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম, ভালো করে বুঝেন। এক নম্বর ওয়াদা কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নম্বর ওয়াদা, বান্দা তুমি তো ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, গুনাহ ত্যাগ করেছো, পাপ ছেড়ে দিয়েছো, পরকালীন জীবনটাকে শান্তিময় করার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, আখিরাতে আমার কাছে কিছু পাওয়ার জন্য। কিন্তু বান্দা আমি যে বড় মেহেরবান, আমি যে বড় দয়াশীল, আমি এক নম্বর ওয়াদা তোমার সাথে করছি, তুমি যদি শিরক মুক্ত, বিদআত মুক্ত, খাঁটি ঈমানের মালিক হও আর আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমার সাথে প্রথম ওয়াদা করলাম, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তোমার সুখ, শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুনিয়ার জিন্দেগি, এক নম্বর ওয়াদা, তোমার দুনিয়ার জীবনটাকে আমি সুখ দিয়ে ভরে দিব। বান্দা তুমি সুখ শান্তির খোঁজে কোথায় ছুটছো? কোথায় ছুটছো সুখ শান্তি? সুখ শান্তি তো আমি আল্লাহর হাতে। তুমি কোথায় যাচ্ছ? কার পিছনে দৌড়াচ্ছ? নেতার পিছনে? নেতার পিছনে দৌড়াও সুখ শান্তির জন্য, এমপি মন্ত্রীর পিছনে দৌড়াও সুখ শান্তির জন্য। তোমার কলকারখানা ইন্ডাস্ট্রির মালিককে তুমি খোদা মনে করছো যে সে তোমার রিজিকের মালিক, সুখ শান্তির মালিক? না, সবকিছুর মালিক আমি আল্লাহ। অতএব তুমি খাঁটি ঈমান এবং আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে ইজ্জত, সম্মান আর সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেব। এত শান্তি তোমার ঘরে থাকবে, শান্তি ছেলে ঘর থেকে বের করতে পারবে না। দুই নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা তুমি যে এই নেক আমল করেছো, খাঁটি ঈমানের মালিক হয়েছো, এই ঈমানের মালিক হয়ে আমলে সালেহ করার কারণে তুমি তো কিছু নেকি, কিছু সওয়াব, কিছু প্রতিদানের হকদার হয়ে গেছো, পাওনাদার হয়ে গেছো। আসো হাসরের ময়দানে আমার কাছে আসো। তুমি এই ঈমান আর আমলে সালেহ করে করে তুমি যেই পরিমাণ নেকির মালিক হয়েছো, আমি আল্লাহ ওই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বাড়িয়ে তারপরে তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে
খাঁটি ঈমান, শিরক মুক্ত, বিদআত মুক্ত ঈমানের মালিক হয়ে আমলে সালেহের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি ইজ্জত ও সম্মানের মালিক হওয়ার এবং পরকালীন জিন্দেগিতে চিরস্থায়ী ঠিকানা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেন এখন মুনাজাত হয়ে যাবে। মুনাজাত না করে যাবেন? কে কে যাবেন মুনাজাত না করে? একজনও যাবেন না? আচ্ছা, তো মুনাজাতের আগে আমরা ছোট্ট একটা আমল করি। দুনিয়াতেও তো এটা নিয়ম, রাজা বাদশাদের কাছে যদি কিছু চাইতে হয় কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে না? হ্যাঁ, কারো কাছে কিছু চাইতে হইলে বড়দের কাছে কিছু হাদিয়া নিয়ে যায়, এরপরে দরখাস্তটা পেশ করে। তা আমরা আল্লাহ পাকের দুয়ারে এখন হাত উঠাবো, ভিক্ষা চাইবো, তো আল্লাহর দরবারে কিছু হাদিয়া পেশ করি, তাই না? তা এখন যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, মোহতামিম সাহেব বলছেন যে হুজুর কোনো কালেকশন তো হয় নাই, আপনারাও তো অনেকেই কালেকশন কিছু হাদিয়া দেওয়ার উদ্দেশ্যে অনেকে এসেছেন, অনেকে নিয়ে এসেছেন, অনেকে হয়তো নিয়ত করে আসেন নাই। তো আমার মনে হয় যে মাদ্রাসার জন্য আমরা যারা যে পরিমাণ হাদিয়া নিয়ে